হ্যালো গাইস, যদি বলো এই বিকেলে কোথায় রওনা হলাম, তো আমি বলবো সানসেটে দেখতে। হাই গাইস, যেই সুন্দর দৃশ্যটা দেখার জন্য সকাল থেকে উৎসাহ ছিলাম, এখন তার থেকেও ভীষণ একটা সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ছিল। ভয়ঙ্কর সুন্দর। সাদা কালো ছবিগুলো আমার একটু বেশি আদরের, কারণ সেগুলো রঙিন রঙের দুনিয়ায় হারিয়ে যায় না। লাল আর নীলেই কি শুধু ভালোবাসা রয়, কালো সাদাও তো অনেকটা আদরের হয়। তারপর পাহাড়ের আঁকিবুকি রাস্তা কেটে রওনা হলাম আমরা উপরের দিকে। আর আমার একটি কবিতা মনে পড়ে গেল। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গুজিয়ে দাঁড়িয়ে গুম্ফো ছেটে, সৌরভবাবু কোথায় যান। পাহাড়ের থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পাই। যেমন ধরো আমার কথা, আমি যতবার পাহাড় দেখি আমার এটা অনুভব হয় যে আমি কিন্তু পাহাড়ের থেকে অনেকটাই ছোট। পাহাড়ের রাস্তা যতটাই কঠিন হোক না কেন, তারপর যখন আমরা আমাদের সিদ্ধান্তে পৌঁছে যাই, তখনের আনন্দের অনুভূতিটাই কিন্তু একটা অন্য রকমের। वही पोजीशन है। अरे भाई यार, गजब का आदमी है टोपीबाज। আমার কথায় একটু মনোযোগ দেবে। রাস্তা যতই কঠিন হোক না কেন, গন্তব্যস্থল কিন্তু তার থেকেও বেশি আনন্দদায়ক হয়ে থাকে। সেখানে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করার পর আমাদের মধ্যে যে একটা আনন্দ ছিল, সেটা কিন্তু কোনো কিছুর সাকসেসের অনুভূতির থেকে কম নয়। আর ওদের আনন্দ দেখেও আমার আরেকটা কবিতা মনে পড়ে গেল যে, আড়ি দিয়ে দূরে গিয়ে থাকা যায় নাকি, তাই ফিরে কাছে এসে হাতে হাত ধরি। মিজোরামের এই লোকেশনটা কিন্তু ভীষণই একটা সুন্দর লোকেশন, যেখানে কিনা বিভিন্ন জায়গার আর্টিস্টরা এসে এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে তাদের ক্যানভাস দিয়ে উদিত করে এখানকার বাস্তব চিত্র। তাই তোমরা যদি মিজোরামে এসে থাকো, তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটায় ঘুরতে এসো। এই জায়গাটা হলো মিজোরামের স্যাচাল ডিস্ট্রিক্টের আন্ডারে নোপ্পা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। ভিডিওটা ভালো লাগলে নতুন যারা বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টের মধ্যে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।